হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দীর্ঘ অনেক দিন পর। এই যে দেখেন স্কোয়াচ, অনেকে বলে স্কোয়াচ, আবার অনেকে বলে কৌচা। আমাদের এদিক দিয়ে কৌচা বলি, আর আপনারা অনেকে স্কোয়াচ নামেই চিনেন। এই যে স্কোয়াচগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে যে গরম তাওয়ার মধ্যে মানে কড়াইয়ের মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি কুচি করে। আমি স্কোয়াচটা রসুন কুচি দিয়েই করি, পেঁয়াজের কুচি টুচি নিই না। অনেকে হয়তো বা পেঁয়াজের কুচি দিয়ে করে, আমার কাছে রসুনের কুচি দিয়ে খেতে ভালো লাগে। এই যে তেলটা ফ্রাই হওয়ার পরে লাল লাল বাদামি কালার হওয়ার পরে আমি দিয়ে দিলাম স্কোয়াচগুলো কৌচাগুলো। এই যে আস্তে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে। এই যে দিয়ে দিচ্ছি লবণ, যতটুকু তার সাথে যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য। এটা পুরো মিষ্টি কুমড়ো আছে না, ওই মিষ্টি কুমড়ো ভাজির মতোই টেস্ট। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু। বাসায় একদিন একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। হয়তো বা অনেক দিন ভিডিও দিতে পারিনি। এই যে আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নেওয়ার পরে এখন মোটামুটি একটু সিদ্ধ হয়েছে। এই যে সিদ্ধ হওয়ার পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু সিদ্ধ হবে, এটা একটু আঠালো আঠালো ভাব আসবে। এই যে দেখেন, যখনই এটা হয়ে যাবে তখনই তেলগুলো ছেড়ে ছেড়ে দিবে। স্কোয়াচ কিংবা কৌচাতে অল্প তেল হলেই হয়। যে আমি অল্প তেল দিয়েছি মনে হচ্ছে যে অনেক, না তা না। দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা দিলে হয় কি একটু সেন্ট ভালো হয়। অনেকে ওই যখন রসুন কুচিটা দিয়েছি ওইটার সাথে মিশিয়ে দিয়ে দেয়। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার কৌচা ভাজি কিংবা স্কোয়াচ ভাজি। একবার সবাই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।